ওকে, কন্ডিশনাল স্টেটমেন্ট এটা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কারণ আপনি যে কোনো ধরনের শর্তাবলী বা শর্ত নিয়ে কোনো কাজ করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাকে অবশ্যই কন্ডিশন সেট করা লাগবে। তাহলে এই কন্ডিশনাল স্টেটমেন্ট এই জিনিসটা আসলে কি, এটা খুব ভালোভাবে বোঝা দরকার প্রত্যেকের। কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি শর্ত, অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন অবস্থার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য। আপনি আলাদা জায়গায় মনে করেন আপনি বললেন যে যদি এখন সকাল হয় তাহলে এইটা হবে, বা দুপুর হলে এটা হবে, বা বিকেল হলে এটা হবে। অর্থাৎ আপনার অবস্থাটা কেমন, ভিন্ন ভিন্ন অবস্থার উপর ডিপেন্ড করে আপনি আসলে বিভিন্ন ভিন্ন ভিন্ন কাজ করাবেন। এইটি হচ্ছে মূলত কন্ডিশনাল স্টেটমেন্টের মূল কাজ। আচ্ছা, ঠিক আছে। আমরা পিএইচপিতে কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত 4 ধরনের হয়ে থাকে। যেমন হচ্ছে আপনার ইফ কন্ডিশন, আপনারা জানেন নিশ্চয়ই। ইফ ইলস কন্ডিশন আছে, ইফ এলস ইফ কন্ডিশন আছে, এবং সুইচ আছে। সুইচও কন্ডিশনাল স্টেটমেন্টে পড়ে। কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব শুধু ইফ এলস এবং ইফ এলস ইফ ইলস এই স্টেটমেন্ট নিয়ে। সুইচ নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, আমি আব্দুল্লাল মামুন। এই ভিডিওটিতে আমরা তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। লেটস স্টার্ট। আমরা আমাদের কোড ব্লকে চলে এলাম। আমরা জানি যে পিএইচপিতে কোড লেখার জন্য প্রথমে আমাদের রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা কোশ্চেন মার্ক, পিএইচপি, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার কোশ্চেন মার্ক লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা লাগবে, এবং এর মাঝেই আপনার সমস্ত ধরনের কোডকে লেখা লাগবে। তাহলেই কেবল পিএইচপি এটাকে এক্সিকিউট করবে, আদারওয়াইজ নট। ওকে, পিএইচপিতে কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। আমরা জানি যে পিএইচপিতে ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য $সাইন ব্যবহার করা লাগে, আদারওয়াইজ পিএইচপি বোঝে না এটা ভ্যারিয়েবল। ওকে, $সাইন আমরা নিলাম var নামের একটা ভ্যারিয়েবল নেই, এবং var ভ্যারিয়েবলে আমরা ভ্যালু নিলাম 5। ওকে, সেমিকোলন দিয়ে ভ্যারিয়েবল ক্লোজ করলাম। এখন আমরা কন্ডিশন দেবো ইফ কন্ডিশন কখন আমরা ব্যবহার করব? যখন কোনো কোডে আপনার শুধু একটা শর্ত লাগবে, এই শর্তটা পূর্ণ হলে কোড এক্সিকিউট করবে, কেবল তখন শুধুই ইফ কন্ডিশন আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমরা ইফ কন্ডিশনের স্ট্রাকচার দেখব এখন। ইফ লিখে প্যারেনথেসিস, মূলত সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ইফ লিখে প্যারেনথেসিস দেওয়া লাগে, এক্সেপ্ট সামান্য 2-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা, যেমন আপনার পাইথন, হ্যাঁ এই ধরনের। যাই হোক, তারপরে আমাদের কোড এক্সিকিউট করা লাগবে ব্রেসেসে, কার্লি ব্রেসেসের মাঝে আপনার কোড, সব ধরনের কোড এক্সিকিউট করা লাগবে। তো আমরা এখানে যদি কন্ডিশনটা আমরা দিব যে var, যদি var ইকুয়াল, এখানে ডাবল ইকুয়াল মানে হচ্ছে তুলনা করবে, কন্ডিশন করবে যে এটার সাথে এর পরে যেটা দিব, যদি var ইকুয়াল আমরা বলি যে 5, যদি ভারের ভ্যালুটা 5-এর সমান হয় তাহলে এই কন্ডিশনে ঢুকবে এবং এক্সিকিউট করবে। ইয়েস, সো এই জন্যে আমরা মূলত এই কন্ডিশনে দিয়ে থাকি। যদি আমাদের এই কন্ডিশন ম্যাচ করে কেবল তখনই ইফের ব্রেসেসের মধ্যে, অর্থাৎ কোডকে এক্সিকিউট করতে বেসিসের মধ্যে ঢুকবে, আদারওয়াইজ এখানে ঢুকবে না। এখন বেসিসে আমরা দিব একো। আপনারা জানেন যে পিএইচপিতে প্রিন্ট ফাংশন বা আউটপুট নেওয়ার জন্য আমরা মূলত একো ব্যবহার করে থাকি। প্রিন্টও ব্যবহার করা যায় পিএইচপিতে, প্রিন্ট এবং একো দুইটাই ব্যবহার করা যায়। তবে একোর অতিরিক্ত কিছু সুবিধার জন্য সব ডেভেলপাররাই একো ব্যবহার করে থাকে। ওকে, আমরা একোতে দিলাম যে দ্য নাম্বার ইজ সেম, বা নাম্বার ইজ সেম। ওকে, আমরা এখন দেখব যে ভ্যালুটা আসলে ঠিক আসতেছে কি না।
সরি আমাদের জ্যাম স্টার্ট আছে। এই ডিস্টার্বটা বারবার হচ্ছে কেন? php.php for now সরি এটা কেন পাচ্ছে না বুঝতেছি না। লোকাল হোস্ট স্ল্যাশ for now slash php.php value is 50। বুঝতেছি না কেন নতুন ভ্যালুটা নিচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা আবার নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি। নতুন একটা ফাইল ক্রিয়েট করলে in jam docs ফোল্ডার নিলাম, if okay if.php ওকে আমরা ফাইলটাকে কানেক্ট করব। yes if.php আমরা এখানে কোডটাকে কপি করে আনতে পারি। পুরো কোডটাকে কপি করে নিলাম। ওকে আমরা এবার আউটপুট চেক করব। if slash if dot php number is same। ওকে তারপরে আমরা কন্ডিশনে বলেছিলাম যদি ভ্যারিয়েবল ইকুয়াল ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি সেই ভ্যালু ইকুয়াল যদি হয় 5 সমান হয় তাহলেই কেবল ইফের ভেতরে কন্ডিশন কোড এক্সিকিউট করবে, অর্থাৎ এখানে একো নাম্বার ইজ সেম এটাতে আসবে, আদারওয়াইজ আসতো না। ঠিক আছে, আমরা একবার চেক করে দেখি যে নাম্বারটা যদি আমরা 3 দিয়ে থাকি তাহলে কি আসবে কিনা। তাহলে কিছুই আসে নাই, কারণ আমাদের কন্ডিশন মেলে নাই। আমরা বলছি যে যদি কন্ডিশন না মেলে তাহলে এখানে ঢুকবেই না, কন্ডিশন মিললেই কেবল ঢুকবে। আর যেহেতু এটা ছাড়া আর কোনো কোডই লেখা নাই তাই কিছুই প্রিন্ট করে নাই। এই হচ্ছে ইফ কন্ডিশনের বিষয়। এবার দেবো ইফ এলস কন্ডিশন। ইফ এলস কন্ডিশনে অন্যান্য প্রোগ্রামিংয়ের মতোই পিএইচপিতে ইফের কন্ডিশন যদি না ম্যাচ করে তাহলে যে জিনিসটা শো করাবে সেটাই হচ্ছে এলসের কন্ডিশন। আমরা এলসের ক্ষেত্রে ডিরেক্ট কোড দিতে হয়, কারণ এলসে কোনো কন্ডিশন থাকে না। এখানে বলা হয় যে ইফে একটা কন্ডিশন দেওয়া থাকবে এবং সেই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে ইফের ভিতরে এক্সিকিউট হবে, আর যদি ম্যাচ না করে তাহলে বাই ডিফল্ট এলসের ভ্যালুটা এক্সিকিউট করবে। সেজন্য এলসে কোনো কন্ডিশন দেওয়া থাকে না। এলসে আমরা সরাসরি একো প্রিন্ট করব। নাম্বার ইজ নট সেম। is not same। ওকে আমরা নাম্বার দিয়ে দিয়েছি 5, সরি আমাদের ভারের ভেতরে আছে 5, কিন্তু আমরা ইফ কন্ডিশনে দিয়েছি ইফ ভার ইকুয়াল 3, যদি 3-এর সমান হয় তাহলে আমাদের এক্সিকিউট করবে নাম্বার ইজ
সেম। আর যদি ইকুয়াল না হয় তাহলে ডিরেক্ট চলে যাবে বাইরেবল চলে যাবে এলস এর ভিতরে, এলসে যা আছে সেটা প্রিন্ট করবে। যেহেতু আমাদের এখানে ভ্যালু হচ্ছে 3, তার মানে আমাদের এলসেই ভ্যালুটা প্রিন্ট করার কথা। আমাদের যে নাম্বার ইজ নট সেম, তার মানে এখানে এলসের ভ্যালুটাকে প্রিন্ট করা হয়েছে। এই যে নাম্বার ইজ নট সেম, নাম্বার ইজ নট সেম, তার মানে এলসের ভ্যালুটা প্রিন্ট করা হয়েছে। এই গেল হচ্ছে ইফ এবং ইফ এলসের কন্ডিশন। এখন যদি এলস ইফ থাকে, আমরা কখনো এলস ইফ নিব যখন এমন পরিস্থিতি দাঁড়াবে, মনে করেন যে আমরা অনেকগুলো শর্ত দিলাম, যে ধরেন একটা পরীক্ষার ইয়েতে দিলাম যে যদি 33-এর নিচে বা 40-এর নিচে পায় তাহলে ফেল, তারপরে হচ্ছে যদি 40-এর উপরে পায় তাহলে পাস, আর যদি বা গ্রেডের সিস্টেম করব, যদি 90-এর উপরে পায় তাহলে এ গ্রেড, হ্যাঁ, তারপর যদি 85-এর উপরে পায় তাহলে এ মাইনাস। এই গ্রেডে যেক্ষেত্রে একাধিক কন্ডিশন থাকবে তখন আমরা এলস ইফ স্টেটমেন্টটাকে ব্যবহার করব। ধরি সেক্ষেত্রে var ইজ ইকুয়াল একটা ভ্যালু দিয়ে দিলাম, যদি var ইকুয়াল ইকুয়াল 3 হয় তাহলে দিব আমরা নাম্বার ইজ 3, নাম্বার ইজ সরি নাম্বার ইজ 3। যদি না হয় তাহলে আমরা কি দিব, পিএইচপিতে এলসিপের লেখার নিয়মটা হচ্ছে এলস সাথে লাগানো থাকবে ইফ, এবং এখানে প্যারেনথেসিস যেখানে আপনার কন্ডিশন দেওয়া থাকবে। এখানে কন্ডিশন কি দিব, কন্ডিশন আমরা দিব যে var যদি ইকুয়াল ইকুয়াল 5 হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করাবে, তাহলে এক্সিকিউট হবে, ব্রেসেসের ভিতর ঢুকবে এবং একো করবে নাম্বার ইজ 5, নাম্বার ইজ 5। আর যদি এই দুইটার একটাও না হয় তাহলে আমাদের প্রিন্ট করবে নাম্বার ইজ সেম না, এখানে বলবো যে আনডিফাইন্ড আর আননোন, আননোন আননোন। ওকে, আমাদের বলছে নাম্বার ইজ 5, তার মানে আমাদের সেকেন্ড কন্ডিশনটা এখানে ম্যাচ করছে, যে var ইকুয়াল ইকুয়াল যদি 3 হয় তাহলে আমরা এটাকে দিব হচ্ছে নাম্বার ইজ 3, যদি 5 হয় তাহলে নাম্বার ইজ 5। আচ্ছা, var ইকুয়াল ইকুয়াল যদি আমরা অন্য কিছু দিয়ে থাকি, আরও কন্ডিশন নিতে পারি, এলসিফ কন্ডিশন আপনি আপনার মন মতো অসংখ্য নিতে পারেন। এলসিফের ক্ষেত্রে আরও একটা এলসিফ নিলাম, এলসিফ var ইকুয়াল ইকুয়াল 2, যদি 2 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে নাম্বার ইজ 2। ওকে, আমরা এখানে ভ্যালু দিলাম 3, তাহলে কি দেখাবে, আমাদের যে নাম্বার ইজ 3, যদি আমরা নাম্বারটা আবার চেঞ্জ করে দেই এখানে 2, তাহলে আমাদের আউটপুটে কি দেখাবে, নাম্বার ইজ 2। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ইভেল স্টেটমেন্ট খুব ভালোভাবে বুঝে ফেলছেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।